নমস্কার, ওয়েলকাম টু মিরাকেল অফ অ্যাস্ট্রোলজি। আজকে বৃহস্পতি গ্রহকে নিয়ে আলোচনা করব। বৃহস্পতি যদি আমাদের বিভিন্ন রাশিতে অবস্থান করে, মানে মেষ থেকে মীন অবধি যে আমাদের 12টা রাশি আছে, এখানে যদি বৃহস্পতি অবস্থান করে আমাদের জীবনে কীরূপ প্রভাব দিতে পারে। দেখুন, বৃহস্পতি হচ্ছে কুষ্টির সব থেকে শুভ গ্রহ ধরা হয়। আমাদের সকলেরই আশা থাকে যে বৃহস্পতির দশা হয়তো এলো, আমাদের জীবনে হয়তো নানা রকম শুভ ইভেন্ট ঘটবে বা শুভ ঘটনা ঘটবে, জীবনে হয়তো উন্নতি করব, জীবনে হয়তো আর্থিক স্থিতি ভালো হবে, এরকম বিভিন্ন চিন্তাভাবনা আমাদের মনে থাকে। কিন্তু সবথেকে একটা মজার বিষয় হচ্ছে, দেখবেন অনেক সময় আমরা এই ক্ষেত্রে আশাহত হই। অনেক ক্ষেত্রে বৃহস্পতির দশা পড়লেও আমরা যে পরিমাণ শুভ ফলের আশা করে থাকি সেটা কিন্তু প্রাপ্ত হতে কিন্তু আমাদের সমস্যা দেখা দেয়, এমন আশা করলাম ঠিক তার বিপরীত ফল প্রাপ্ত হয়। এর অনেক কারণ আছে। বৃহস্পতি একটা এমনই গ্রহ, বৃহস্পতিকে জাজ করা অত্যন্ত একটা মুশকিল বিষয়। কুষ্টিতে কখন ধোঁকা দেবে আর কখন শুভ পরিণাম দেবে, এটাই সব থেকে মজার ব্যাপার বৃহস্পতির ক্ষেত্রে। কারণ বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের কারক, বৃদ্ধির কারক, শুভ বুদ্ধির কারক, সুখের কারক, সন্তানের কারক, অর্থেরও কারক বলা যেতে পারে বৃহস্পতিকে। কিন্তু বৃহস্পতির সবথেকে প্রধান বিষয় হচ্ছে, আপনি যদি ন্যায় নীতিপরায়ণ না হন, ধর্মপ্রবণ না হন, এথিক্সকে ঠিকঠাকভাবে ফলো করে না চলেন, বা ধর্মকে সঠিকভাবে মেনে না চলেন, নিজের ট্র্যাডিশনকে ফলো করে না চলেন, বৃহস্পতি অত্যন্ত খারাপ প্রভাব দিতে পারে কুষ্টিতে। এটা হচ্ছে সবথেকে আগে মাথায় রাখতে হবে। বৃহস্পতির ক্ষেত্রে লগ্নে বৃহস্পতি অবস্থান করছে, এমনও চার্ট আছে লগ্নে বৃহস্পতি অবস্থান করছে, তার দশা পড়েছে একাধিক সমস্যায় জর্জরিত। সুতরাং আপনি যদি সঠিকভাবে জীবনকে অতিবাহিত না করেন, ন্যায় নীতিপরায়ণতা বজায় না রাখেন, সঠিকভাবে লোককে সম্মান দিয়ে না চলেন, গুরুকে সম্মান দিয়ে না চলেন, ধর্মকে সঠিকভাবে না ফলো করে চলেন, দেখবেন জীবনে বৃহস্পতি একাধিক অশুভ প্রভাব দিতে পারে আপনার জীবনে। এই কারণে বৃহস্পতির দশায় আমরা আগে যা কর্ম করেছি, সাডেন পরিবর্তন কিন্তু বৃহস্পতির দশা আপনি দেখতে পারেন। সুতরাং বৃহস্পতিকে জাজ করতে গেলে আগে এই বিষয়গুলোকে জানতে হবে। প্রথমেই বললাম বৃহস্পতি কী কী জিনিসকে আমাদের জীবনে প্রদান করে থাকে। বৃহস্পতি কালপুরুষের নবম ও দ্বাদশ ভাবের অধিপতি। সুতরাং আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, ধর্ম, গুরু, সন্তানের কারক বলতে পারেন। বৃহস্পতি আবার পঞ্চম ভাবেরও কারক, সুতরাং সন্তানের বিষয়টাও বৃহস্পতির দ্বারা নির্ধারিত হয়। শিক্ষাক্ষেত্রেও বৃহস্পতির ভূমিকা অপরিসীম। বুধ যেমন আমাদের লার্নিং এবিলিটি দেয়, বৃহস্পতি তেমনি জ্ঞান প্রদান করে। সুতরাং শিক্ষাক্ষেত্রে বুধ এবং বৃহস্পতি দুটো শুভ হওয়া অত্যন্ত জরুরি যদি ভালো শিক্ষা গ্রহণ করতে হয়। এছাড়াও বৃহস্পতি বৃদ্ধির কারক, এক্সপানশন যেটাকে আমরা বলি, যে কোনো জিনিসের বৃদ্ধি ঘটানো, এটাও কিন্তু বৃহস্পতি দিতে পারে। সুতরাং কুষ্টিতে বৃহস্পতির শুভত্বের কারণে বৃহস্পতিকে শুভ গ্রহ ধরা হয়। সুতরাং আমরা যখন বৃহস্পতিকে বিচার করতে যাই, সবথেকে আগে দেখতে হয় বৃহস্পতির রাশিগত অবস্থান কী, বৃহস্পতি কার নক্ষত্রে অবস্থান করছে, নবাংশ চার্টে বা অন্যান্য বর্গ চার্টে বৃহস্পতির পজিশান কী, তার উপরে বেশ করে বৃহস্পতির শুভত্ব বা অশুভত্ব নির্ভর করে। আজকে আলোচনা করব যদি বৃহস্পতি আমাদের এই 12টা রাশিতে অবস্থান করে কীরূপ প্রভাব দিয়ে থাকে। প্রথমে বলি, যদি মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করে, দেখুন মেষ রাশি কালপুরুষের প্রথম ভাব, অগ্নিতত্ত্বের রাশি, মানে যেটাকে আমরা ফায়ার এলিমেন্টস বলি, ধর্ম ত্রিকোণের প্রথম ভাব। এখানে বৃহস্পতি সাধারণত শুভ পরিণামদাতা হয়। যাদের বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে, এদের মধ্যে একটা সুন্দর মানসিকতা থাকে। এরা দেখবেন যে কোনো জিনিস, একাধিক জিনিস শেখার একটা আগ্রহ বা ইচ্ছা এদের মধ্যে থাকে। এদের কিন্তু শারীরিক গঠনও বেশ সুন্দর হয়। লক্ষ্য করে দেখবেন যাদের বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে, তাদের শারীরিক গঠন ভালো হয়, একাধিক জিনিস শেখার ইচ্ছা এদের মধ্যে থাকে, ধর্মপ্রবণতাও এদের মধ্যে কিন্তু থাকে যদি বৃহস্পতি এখানে শুভভাবে অবস্থান করে। বৃহস্পতি এখানে অবস্থান করলে এদের চিন্তাভাবনার ফার্স্ট হাউস থট প্রসেসকে নির্ধারণ করে, সুতরাং এদের চিন্তাভাবনার মধ্যে একটা শুভত্ব দেখতে পাবেন। এরা চট করে কুরুচিপূর্ণ
মানে মনোভাব এদের মধ্যে দেখতে পাবেন না, বা কারুর ক্ষতি করব বা কারুর বিরুদ্ধে সমালোচনা করব, এইরকম ধরনের মেন্টালিটি কিন্তু বৃহস্পতি এখানে প্রদান করে না। যাদের মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করে, হ্যাঁ অনেক ক্ষেত্রে এটা হতে পারে, বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করলে অনেক ক্ষেত্রে একটু তাড়াতাড়ি যে কোনো জিনিস শেখার ইচ্ছা, বা অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করা, এটা কিন্তু দেখতে পেতে পারেন। বৃহস্পতি যদি এখানে ধরুন সাধারণভাবে যদি কেতুর নক্ষত্রে অবস্থান করে, আধ্যাত্মিক মনোভাবাপন্ন বা যে কোনো গভীর জ্ঞান অর্জন করার জন্য এটা অত্যন্ত ভালো কম্বিনেশন। বৃহস্পতি যদি এখানে অবস্থান করে তো শুক্রের নক্ষত্রে, মানে আপনার ভরণী নক্ষত্রে, এটাও কিন্তু খারাপ নয়, আর্থিক স্থিতির জন্য এটা ভালো। এবার ধরুন যদি কৃত্তিকা নক্ষত্র অবস্থান করে, এটা একটু অথরিটেটিভ টাইপের মেন্টালিটি হয়, অনেক ক্ষেত্রে রাগ জেদের মাত্রাটা একটু বেশি থাকতে পারে, একটু মানে সিদ্ধান্তের ক্ষেত্রে একটু সমস্যা দিয়ে থাকে, বা অনেক ক্ষেত্রে যে ঘরের অধিপতি বৃহস্পতি এখানে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে সেই সংক্রান্ত ব্যাপারে সমস্যা বা বিচ্ছেদ এটা কিন্তু ইন্ডিকেট করে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। এখানে বৃহস্পতি কার নক্ষত্রে অবস্থান করছে এটা অত্যন্ত জরুরি দেখা, এবং মঙ্গলের পজিশান কী আছে কুষ্টিতে এবং সূর্যের পজিশান কী আছে তার উপরে কিন্তু বৃহস্পতির প্রভাব অনেকটা নির্ভর করে। সাধারণভাবে এরা অথরিটেটিভ মাইন্ডেড হয়, কারুর অধীনতা এরা পছন্দ করে না চট করে, এরা একটু স্বাধীন মনোভাবাপন্নের ব্যক্তি হয়, এরা জ্ঞানী হয়, আর্থিক দিকের জন্য এটা ভালো কম্বিনেশন। কিন্তু বৃহস্পতি এখানে অবস্থান করলে সবথেকে যেটা বিষয় মাথায় রাখতে হয়, এদের ধীরে সুস্থে যে কোনো কাজ করা বা যে কোনো জ্ঞানের ক্ষেত্রে দীর্ঘ মেয়াদি ধরে চিন্তাভাবনা নিয়ে এগোনো, তাহলে কিন্তু এরা সেই যে জ্ঞানই অর্জন করতে যাক বা যে বিদ্যাই অর্জন করতে যাক তাতে তারা সফলতা অর্জন করে। বৃহস্পতি সাধারণত এখানে অবস্থান করা অত্যন্ত শুভধর হয় সকল বিষয়ের ক্ষেত্রে। এরপর বৃহস্পতি যদি বৃষ রাশিতে অবস্থান করে, বৃষ হচ্ছে স্টেবিলিটির রাশি, ফিনান্সের রাশি, ফুড, ফিনান্স, ফ্যামিলি এগুলোকে নির্ধারণ করে, অর্থ ত্রিকোণের প্রথম ঘর, কিন্তু এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। অনেক ক্ষেত্রে ধরা হয় বৃহস্পতির এনিমি প্ল্যানেট, কারণ ডিফারেন্ট নেচারের কারণে, কিন্তু আমার দেখা বৃহস্পতি এখানে সাধারণত শুভ পরিণামদাতা হয়। বৃহস্পতি এখানে অবস্থান করলে সাধারণভাবে দেখবেন তাদের বাণী সাধারণভাবে ভালো হয়, এরা অর্থ বা যে কোনো জীবনের যে বৃহস্পতি যে যে জিনিসগুলোকে ডিনোট করে সেই ব্যাপারে এরা স্টেবিলিটি চায়, সেটা সন্তানের ক্ষেত্রে বলুন, আর্থিক স্থিতির ক্ষেত্রে বলুন, জীবনের সুখ প্রাপ্তির জন্য বলুন, এরা সেই ব্যাপারে কিন্তু এরা স্টেবিলিটি চায়, যে দীর্ঘমেয়াদী সময় ধরে যেন এটা আমার বজায় থাকে। ভালো ফুড গ্রহণ করা, অনেক ক্ষেত্রে দেখবেন বৃহস্পতি এখানে অবস্থান করছে, বিশেষ করে রোহিণী নক্ষত্রে এরা সাত্ত্বিক ফুড মানে গ্রহণ করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, যদি বৃহস্পতি শুভ মানে পাপযুক্ত না হয়। মানে বৃহস্পতি এখানে একলা অবস্থান করছে, হয়তো রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, তাহলে দেখবেন এদের কিন্তু বাণী ভীষণ ভালো হয়, এদের কথাবার্তা বলবে লোকের, তার মধ্যে কথাটা শুনবে লোকে সেই কথাটা, এরম ধরনের কথাবার্তা কিন্তু এদের হতে পারে। আর্থিক স্থিতির জন্য এটা ভালো, এরা মানে জমানোর একটা সেভিংসের টেন্ডেন্সি এদের মধ্যে থাকে। বৃহস্পতি এখানে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করলে অনেক ক্ষেত্রে ধরুন আপনার মীন লগ্ন, বৃহস্পতি তৃতীয় ঘরে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে, তাহলে কিন্তু এদের কিন্তু একাধিক স্ট্রাগল সংগ্রাম থাকে, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, জীবনের ক্ষেত্রে বলুন, বা ফ্যামিলির ক্ষেত্রে বলুন, বা নিজেকে স্টেবল করতে গিয়ে এদের একাধিক সংগ্রামের সম্মুখীন হতে হয় যদি কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে। কিন্তু কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করলে এদের এদের একটু রাগ জেদের মাত্রাটা যেমন বেশি থাকে, একটু একগুঁয়ে প্রকৃতির হয়। এরা যদি আপনার মৃগশিরাতে অবস্থান করে অনেক ক্ষেত্রে এই ব্যাপারটা দেখা যাবে, একটু রাগজেদ বেশি থাকতে পারে, একগুঁয়ে মেন্টালিটি এদের কিন্তু থাকে। বৃহস্পতি মধ্যে গোঁড়ামি আছে, আর বৃহস্পতি এখানে অবস্থান করলে এই ব্যাপারগুলো কিন্তু আপনি দেখতে পারেন। বৃহস্পতি এখানে অবস্থান করলে সাধারণভাবে আর্থিক স্থিতির জন্য এটা ভালো কম্বিনেশন। এরা পারিবারিক জায়গায় ধরুন একত্ববোধ চায় বা জয়েন্ট ফ্যামিলি রাখতে চায়, বা অনেকের মানে অনেককে নিয়ে পরিবারে থাকবো এরম ধরনের মেন্টালিটি কিন্তু বৃহস্পতি এখানে দিয়ে থাকে। পারিবারিক ক্ষেত্রে বন্ধন যে বিষয়টা কিন্তু এখানে বৃহস্পতি দেয়, কিন্তু বৃহস্পতি যদি পাপযুক্ত হয়ে যায় এদের বাণীর উড়তা এসে যায়, এরা অহেতুক অর্থ ব্যয় করে ফেলে। যদি দেখেন এখানে বৃহস্পতি রাহু যুক্ত হয়ে গেছে, বা ধরুন মঙ্গলের বা রাহুর সংমিশ্রণে বা বৃহস্পতির সাথে একসাথে অবস্থান করছে বা দৃষ্টি দিচ্ছে, বা বৃহস্পতি কেতু কানেক্টেড হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো দেখতে পাবেন। সুতরাং পাপ প্রভাবহীন বৃহস্পতি সব থেকে শুভ। সাধারণভাবে বিশ্বরাশি বৃহস্পতির অবস্থান খুব একটা খারাপ নয় যদি না পাপ প্রভাবযুক্ত হয়। এরপর মিথুন রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে, মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করলে সব থেকে আগে বুধের পজিশানকে ফলো করতে হয়।
বুধ যদি এখানে শুভভাবে অবস্থান করে তাহলে কিন্তু বৃহস্পতি এখানে ভালো, মোটামুটি ভালো প্রভাব দিয়ে থাকে। এরা জনসংযোগমূলক কাজের জন্য ভালো, তবে এদের একাধিক শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু সঠিকভাবে সেটাকে মেনটেন করা এদের পক্ষে অনেক ক্ষেত্রে অসুবিধা হয়ে দাঁড়ায়। ধরুন একটা ব্যক্তি কোনো বিষয় শিখতে গেল, আবার কিছুদিন পর একটা অন্য বিষয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধি করলো। এরা কনফিউজ থাকে কোন বিষয়টা নিয়ে এগোলে আমাদের জীবনে সঠিক পথ আমরা দেখতে পাবো। এই বিষয়টা জ্ঞান আহরণের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায় প্রাথমিক পর্যায়ে। এদের জীবন যত স্টেবল মানে বড় বয়স বাড়ে, এদের কিন্তু এই ব্যাপারে ম্যাচিউরিটি আসে। প্রাথমিক পর্যায়ে এদের একাধিক স্ট্রাগল থাকতে পারে বৃহস্পতি এখানে অবস্থান করলে। মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করলে এদের জীবনের অগ্রগতি একটু দেরিতে হয়। লক্ষ্য করে দেখবেন যাদের বৃহস্পতি, যে একাধিক সংগ্রামের পর জীবনে কিন্তু অগ্রগতি দেখতে পাবেন। এদের বুদ্ধি ভালো হয়, বুদ্ধি বলে এরা অনেক কার্য সম্পন্ন করতে পারে, সে ক্ষমতা কিন্তু থাকে। অনেক ক্ষেত্রে এফর্টের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিতে পারে। অনেক ক্ষেত্রে বৃহস্পতি যদি বিশেষ করে এখানে পাপ প্রভাবযুক্ত হয়, বুধের পজিশন খারাপ হয়, সেক্ষেত্রে এই বিষয়গুলো বেশি দেখতে পাবেন। সিদ্ধান্তের অভাব বৃহস্পতি এখানে দিতে পারে। যে গড়ের অধিপতি বৃহস্পতি এখানে অবস্থান করবে, সেই বিষয়ে কিন্তু ভুল সিদ্ধান্ত এরা নিতে পারে। ধরুন আপনার লগ্নপতিও বৃহস্পতি এখানে অবস্থান করলো, আপনার মীন লগ্ন, সেখানে বৃহস্পতি এখানে অবস্থান করছে, সেক্ষেত্রে এরা অনেক ক্ষেত্রে সিদ্ধান্তের অভাব কিন্তু আপনি দেখতে পারেন জীবনের ক্ষেত্রে। এদের যেমন মানুষের সাথে মেশার একটা ক্ষমতা থাকে, জনসংযোগমূলক কর্মের জন্য এটা ভালো। বৃহস্পতি এখানে সাধারণত কিন্তু কামত্রিকোণে বৃহস্পতি অবস্থান করলে অনেক ক্ষেত্রে এদের কামনা বাসনা পূর্ণ হতে অনেক দেরি হয়ে যায় জীবনের ক্ষেত্রে। একাধিক স্ট্রাগল সংগ্রামের পর জীবনে হয়তো তার পারিপার্শ্বিক যে চাহিদা সেগুলো পূর্ণ হচ্ছে, এরম কিন্তু বিষয় কিন্তু দেখতে পাবেন। বৃহস্পতি অবস্থান করলে এখানে এটা সোসাইটিতে এরা যথেষ্ট সুনাম অর্জন করে থাকে। মানে আপনার ধরুন লোকাল সার্কেলে যে সোসাইটি, সেখানে কিন্তু ভালো রকম সুনাম এই ব্যক্তির থাকে। যে ব্যক্তিকে চিনবে, যে সেটা ভালো ব্যক্তি হিসেবে তার পরিচিতি কিন্তু থাকতে পারে। কিন্তু বৃহস্পতি পাপ প্রভাবযুক্ত হলে এখানে কিন্তু কামত্রিকোণে প্রথম ঘরে কালপুরুষের তৃতীয় ভাব, এখানে কিন্তু সমস্যা দিয়ে থাকে। এফর্টের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সমস্যা দেয়, বৃহস্পতি অবশ্যই এখানে দিয়ে থাকে। একাধিক এফর্ট দিতে হয় জীবনে, সংগ্রাম করতে হয়, তবে গিয়ে সফলতার জায়গায় এরা দেখতে পায় বা ভাগ্যের স্বাদ এরা পেয়ে থাকে। এরপর যদি কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করে, কর্কট রাশিতে বৃহস্পতি প্রথম 5 ডিগ্রিতে উচ্চস্থ হয়। অনেকের মতে এটা অত্যন্ত শুভ। হ্যাঁ, শুভ নিশ্চয়ই। বৃহস্পতি এখানে ধার্মিক মনোভাবাপন্নতা প্রদান করে থাকে। জীবনের সুখ স্বাচ্ছন্দ্যর জন্য এটা কিন্তু ভালো কম্বিনেশান। এদের মধ্যে দয়া মায়া এগুলো ব্যাপারগুলো থাকে। কিন্তু ধনু রাশি যে বৃহস্পতির যে মূল ত্রিকোণ রাশি, তার থেকে এটা অষ্টমভাবে পড়ে কর্কট রাশি। সুতরাং একাধিক পরিবর্তন জীবনে কিন্তু দেখতে পাবেন। বৃহস্পতির দশা পড়লে কিন্তু এই বিষয়টা বেশি দেখতে পাবেন। সমাজের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে একাধিক ট্রান্সফরমেশন দেখতে পাবেন। ধরুন মেষ লগ্নের, আপনার মেষ লগ্ন, আপনার বৃহস্পতি নবম দ্বাদশপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে। পারিবারিক ব্যাপারে ট্রান্সফরমেশন দেখতে পাবেন, পিতার ক্ষেত্রে ট্রান্সফরমেশন দেখতে পাবেন। এটা পিতার জন্য অনেক ক্ষেত্রে হেলথ ইস্যু আনতে পারে, এটা কিন্তু দিতে পারে বৃহস্পতি। লক্ষ্য করে বিষয়টা দেখবেন। যে ঘরের অধিপতি বৃহস্পতি এখানে অবস্থান করবে কর্কট রাশিতে, সেই বিষয়গুলোর ওপর কিন্তু এদের ট্রান্সফরমেশন জীবনে বারবার দেখতে পাবেন। এদের পারিবারিক সুখের জন্যে, আর্থিক সুখের জন্য এটা কিন্তু ভালো কম্বিনেশান। কিন্তু বৃহস্পতি এখানে সবথেকে শুভ যদি পুষ্যাতে থাকে বৃহস্পতি বা পুনর্বসুতে থাকে, তাহলে ভালো প্রভাব দেয়, সবথেকে বেশি ভালো প্রভাব দেয়। কিন্তু বুধের নক্ষত্রে যদি বৃহস্পতি অবস্থান করে অশ্লেষাতে, সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অনেক ক্ষেত্রে যে ঘরের অধিপতি ওই বৃহস্পতি অবস্থান করবে, সেই বিষয় কিন্তু এদের মানে সমস্যা দিয়ে থাকে। যে ঘরের অধিপতি হোক, চতুর্থ ঘর অধিপতিও এখানে অবস্থান করলে পারিবারিক বিষয় কিন্তু অভাব থেকে থাকে বা কোনো রকম স্ট্রাগল সংগ্রাম এগুলো কিন্তু দিয়ে থাকে বৃহস্পতি, যদি এখানে অশ্লেষাতে অবস্থান করে। কিন্তু যদি পুষ্যাতে অবস্থান করে, এটা অত্যন্ত ভালো। এরা জ্ঞানী হয়, আধ্যাত্মিক মনোভাবাপন্ন হয়, এদের মধ্যে দয়া মায়া প্রবণতা প্রচণ্ড থাকতে পারে। পারিবারিক দিকে এরা পরিবারের সাথে অ্যাটাচমেন্ট খুব ভালো থাকে, পরিবারের সাথে জুড়ে থাকতে চায় এরা। সাধারণভাবে বৃহস্পতির প্রভাব এখানে ভালো, কিন্তু এখানে পরিবর্তনের কারণে জীবনে অনেকবার ট্রান্সফরমেশন দেখতে পাবেন বৃহস্পতির দশায়, বিশেষ করে একাধিক পরিবর্তন, কখনো পরিস্থিতি ভালো কখনো খারাপ, এই ব্যাপারটা কিন্তু দেখতে পারেন। এবং যদি ধনুর যে বিষয়গুলো আছে, ধর্মপ্রবণতা বলুন বা
পিতার বিষয়টা বলুন বা গুরুর বিষয়টা বলুন, ট্র্যাডিশন বলুন, সেই ব্যাপারে কিন্তু দেখবেন হঠাৎ আপনি পরিবর্তন দেখতে পাবেন জীবনের ক্ষেত্রে। হয়তো আপনি প্রথমে আধ্যাত্মিক মনোভাবাপন্ন ছিলেন না, কিন্তু যখনই বৃহস্পতির দশা পড়ল, হঠাৎ দেখলেন আপনার মধ্যে সেই বিষয়গুলো আসতে থাকছে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই দেখতে পাবেন। এটা আর্থিক স্থিতির জন্য এখানে অবস্থান বৃহস্পতির ভালো। বৃহস্পতির দশায় যথেষ্ট এরা ভালো প্রভাব পেয়ে থাকে। এরপর যদি সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থান করে, সিংহ রাশি কালপুরুষের পঞ্চম ভাব, অগ্নিতত্ত্বের রাশি। বৃহস্পতি এখানে অবস্থান করা সাধারণত শুভ। ধনু থেকে বৃহস্পতির সিংহ রাশির অবস্থান নবম ঘর। মূল ত্রিকোণ রাশি থেকে নবম ঘরে বৃহস্পতি অবস্থান করে। সুতরাং বৃহস্পতি এখানে সাধারণত শুভ ফলদাতাই হয়। বৃহস্পতি এখানে অবস্থান করলে এরা জ্ঞানী হয়। এদের মধ্যে আধ্যাত্মিক চেতনা থাকতে পারে। যে কোনো জিনিসকে শেখার আগ্রহ, একাধিক বিষয় শেখার আগ্রহ এদের মধ্যে থাকে, কিন্তু এদের উগ্রতা রাগ জেদের মাত্রাটাও তো একটু বেশি থাকতে পারে। এরা কিন্তু রেগে গেলে মুখের বাণী অনেক ক্ষেত্রে খারাপ হতে পারে বৃহস্পতি যদি এখানে অবস্থান করে। এখানে যদি সূর্য ভালো অবস্থান করে, এরা কিন্তু জীবনে প্রতিষ্ঠার জন্য এটা অত্যন্ত ভালো কম্বিনেশন বৃহস্পতি এখানে অবস্থান করলে। কিন্তু বৃহস্পতি এখানে যদি রাহুযুক্ত অবস্থান করে, এদের মধ্যে একাধিক সমস্যা কিন্তু দেখতে পাবেন চারিত্রিক দিকে। এডুকেশান ব্রেক হতে পারে, এডুকেশান করতে গেল সেখানে বাধার সৃষ্টি হলো, উগ্র মানসিকতা দেখতে পাবেন। যদি বৃহস্পতি রাহু খুব ক্লোজ কনজাংশনের অবস্থান করে আপনার সিংহ রাশিতে, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো বেশি দেখতে পাবেন। জ্ঞানের মিথ্যে অহম ভাব, এগুলো কিন্তু দিতে পারে বৃহস্পতি রাহু কম্বিনেশন। লক্ষ্য করে দেখবেন যাদের আছে খুব ক্লোজ কনজাংশনে বৃহস্পতি রাহু অবস্থান করছে ঘরে, তাহলে কিন্তু এই ব্যাপারটা বেশি দেখতে পাবেন। সাধারণত এটা জ্ঞান অর্জনের জন্য ভালো রাশি। এদের বুদ্ধিমত্তাও খুব ভালো থাকে বৃহস্পতি যাদের সিংহতে অবস্থান করছে, যদি পাপ প্রভাবযুক্ত না হয়। বৃহস্পতি এখানে পূর্ব ফাল্গুন করতে অবস্থান করা বা মঘাতে অবস্থান করা, এরা কিন্তু জীবনে ফেমাস হতে পারে। যে ঘরের অধিপতি হয়ে বৃহস্পতি এখানে অবস্থান করবে, যে কোনো বিষয়ে তাদের দক্ষতা বা দখল থাকে। পূর্ব ফাল্গুনিতেও ভালো প্রভাব দেয় এবং সূর্যের নক্ষত্রও ভালো প্রভাব দিয়ে থাকে বৃহস্পতি এখানে। এরপর বৃহস্পতি যদি কন্যা রাশিতে অবস্থান করে, কন্যা রাশিতে বৃহস্পতি অবস্থান করলে যেটা সবথেকে সমস্যা দিয়ে থাকে, এদের শারীরিক দিকে কিছু ট্রাবল আসতে পারে, বিশেষ করে পেট সংক্রান্ত বা কন্যা রাশি যে ঘরে পড়বে আপনার লগ্ন অনুসারে সেই ঘর সংক্রান্ত বিষয় কিন্তু কিছু ক্ষেত্রে ট্রাবল দেয়। কন্যা রাশিতে বৃহস্পতি অবস্থান করলে এদের এডুকেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্রেক আসতে পারে, একটু খুঁতখুঁতে মনোভাবাপন্নের এরা ব্যক্তি বা মহিলা হতে পারে। অনেক ক্ষেত্রে জ্ঞান আহরণের ক্ষেত্রে এদের সমস্যা দিয়ে থাকে। প্রাথমিক এডুকেশনের ক্ষেত্রে বলুন বা যে কোনো রকম জ্ঞান অর্জন করতে গেলে অনেক সময় বাধাপ্রাপ্ত হওয়া, অনেক সময় কন্ট্রোভার্সিয়াল নেচার এদের মধ্যে কিন্তু আসতে পারে। বৃহস্পতি কন্যা রাশিতে, এটা হচ্ছে আপনার অর্থত্রিকোণের দ্বিতীয় ঘর, ষষ্ঠ ভাব। কিন্তু এদের একটা বিশাল ক্ষমতা থাকে, এরা শত্রুকে ঠিক কন্ট্রোল করে নেবার ক্ষমতা কিন্তু কন্যা রাশিতে বৃহস্পতি দিয়ে থাকে। বা শত্রু এলেও তারা কিন্তু দেখবেন এর সাথে যার যে ব্যক্তির এখানে আছে অবস্থান করছে তাদের সাথে কিন্তু কোনো না কোনো কারণে রিলেশান ঠিক ভালো হয়ে যায়। এটা কিন্তু আমি দেখেছি কন্যা রাশিতে বৃহস্পতি অবস্থান করলে। অনেক সময় একটু আর্গুমেন্টেটিভ নেচার হতে পারে এদের। জীবনে ভাগ্যের ক্ষেত্রে এদের কিন্তু একাধিক পরিশ্রম দিতে পারে, পরিশ্রম করতে হতে পারে ভাগ্যের উন্নতিতে, বা জীবনে স্ট্রাগল বা সংগ্রামের মাত্রা কিন্তু বাড়তে পারে বৃহস্পতি এখানে থাকলে। কিন্তু এদের শত্রুকে কন্ট্রোল করার একটা বিশাল ক্ষমতা বৃহস্পতি এখানে প্রদান করে যদি শুভভাবে অবস্থান করে বৃহস্পতি। বৃহস্পতি যদি কন্যা রাশিতে সাধারণভাবে ষষ্ঠ ঘরে অবস্থান করে, ধরুন আপনার লগ্ন হচ্ছে হয়তো মেষ, সেখানে যদি বৃহস্পতি অবস্থান করছে হয়তো কন্যা রাশিতে, এটা কিন্তু পিতার জন্য শুভ নয়। পিতার কোনো রকম স্ট্রাগল বা পিতার কোনো রকম অবস্ট্রাকশান কিন্তু এখানে লক্ষ্য করতে পারবেন। আবার ধরুন সিংহ লগ্ন আপনার, বৃহস্পতি কন্যা রাশিতে দ্বিতীয় ঘরে অবস্থান করছে, পঞ্চম ও অষ্টমপতিও, এটা কিন্তু খারাপ যোগ নয়। এদের যে কোনো বিষয় ধরুন কেরিয়ারের জন্য বলুন ভালো, এডুকেশনের জন্য ভালো, এদের বুদ্ধিমত্তাও ভালো থাকে। নির্ভর করবে আপনার লগ্নটা কী এবং বৃহস্পতি কোন ঘরের অধিপতিও এখানে অবস্থান করছে। আপনার তুলা লগ্ন, সেক্ষেত্রে বৃহস্পতি এখানে অবস্থান করা খুব একটা ভালো নয়। এফর্টের ক্ষেত্রে একাধিকবার স্ট্রাগল করতে হতে পারে, জীবনে একাধিক এফর্ট ফেলিওর হওয়ার পর জীবনে সফলতা আসতে পারে। সুতরাং নির্ভর করবে কোন ঘরের অধিপতি বৃহস্পতি কন্যা রাশিতে অবস্থান করছে তার ওপর। এদের পেট সংক্রান্ত বিষয়, গল ব্লাডার স্টোন বা কোনো রকম লিভার সংক্রান্ত ইস্যু থেকে এদের কিন্তু সাবধান থাকতে হয় যদি কন্যা রাশিতে অবস্থান করে। এই সমস্যাগুলো কিন্তু দিতে পারে। এরপর যদি তুলা রাশিতে বৃহস্পতি অবস্থান করে,
তুলা রাশিতে বৃহস্পতি অবস্থান করলে এরা কিন্তু অনেক ক্ষেত্রে জীবনে একাধিক সংগ্রাম কিন্তু এদের দেখতে পাবেন। তুলা রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে, বৃহস্পতি তুলা রাশিতে কালপুরুষের সপ্তম ভাব, এখানে শনি উচ্চস্থ হয়। এখানে অনেক ক্ষেত্রে এডুকেশান বলুন বা জ্ঞান অর্জনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে দেখা যায়। স্যাটার্ন এখানে উচ্চস্থ হয়, এখানে ফিয়ার আছে। এরা ধর্মকে, মানে আমরা যেভাবে ধর্মকে ফলো করে চলি, এরা ধর্মকে একটু ডিফারেন্ট ওয়েতে ফলো করতে চায় বা ট্র্যাডিশনকে একটু ডিফারেন্ট ওয়েতে ফলো করতে চায়। তুলাতে এখানে অবস্থান করলে, তুলাতে বৃহস্পতি অবস্থান করলে এর মিনস প্রভাব বিবাহ ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। দেখবেন লক্ষ্য করে, আপনার তুলা রাশি কালপুরুষের সপ্তম ভাব, বৃহস্পতি মীনেরও অধিপতি, আবার আপনার ধনুর অধিপতি, সুতরাং দ্বাদশপতিও সপ্তমে অবস্থান করছে। অনেক ক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দিয়ে থাকে, কিন্তু বৃহস্পতি শুভ প্ল্যানেট, শুভত্বের কারণে অনেক সময় সমস্যা এলেও সেই সমস্যাকে ওভারকাম করার ক্ষমতাও এদের মধ্যে থাকে যদি তুলা রাশিতে বৃহস্পতি অবস্থান করে। তুলা রাশিতে বৃহস্পতি অবস্থান করলে এদের সর্বপ্রথম যে বিষয়গুলো থেকে সাবধান থাকতে হয়, মানে জীবনে শারীরিক দিকে, বিশেষ করে আপনার কিডনি সংক্রান্ত বিষয় এর যদি পাপ প্রভাব যুক্ত হয়, বিশেষ করে বৃহস্পতি এখানে কিন্তু একাধিক সমস্যা আপনাকে শারীরিক দিকে দিতে পারে। সাধারণভাবে সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান শুভ ধরা হয় না। এরা কিন্তু বুদ্ধিমত্তা এদের মধ্যে থাকে, বুদ্ধিমান হয়, কিন্তু শারীরিক ট্রাবল এদের মধ্যে দেখতে পাওয়া যায়। অবশ্যই সাবধান থাকতে হয়। শুক্রের রাশিতে যদি, সাধারণভাবে শুক্রের রাশিতে বৃহস্পতি অবস্থান করলে, শুক্র যদি পাপ পীড়িত থাকে বা এখানে যদি বৃহস্পতি পাপযুক্ত হয়, সেক্ষেত্রে কিডনি সংক্রান্ত রোগ, রিপ্রোডাক্টিভ অর্গানে কোনো রকম প্রবলেম মহিলাদের ক্ষেত্রে এগুলো কিন্তু থাকতে পারে। বৃহস্পতি এখানে দিতে পারে সেই সমস্যা। সপ্তম ঘরে যদি বৃহস্পতি পাপ প্রভাবযুক্ত না হয়, শুভভাবে অবস্থান করে, সেক্ষেত্রে এদের কিন্তু বুদ্ধিমত্তা ভালো থাকে, এডুকেশানের জন্য ভালো, বা কোনো রকম ধরুন এমন কোনো বিজনেস করলো যেটা বৃহস্পতি সংক্রান্ত। অনেক ক্ষেত্রে দেখবেন যারা এডুকেশান সংক্রান্ত বিষয়ে বিজনেস করে বা বই খাতাপত্র এইসবের বিজনেস করে, তাদের বৃহস্পতি এখানে অবস্থান করতে দেখা যায়। বা কোনো রকম টিচিং প্রফেশনে আছে, তাদের হয়তো বৃহস্পতি এখানে অবস্থান করতে দেখা যায়। সেটা কিন্তু থাকতে পারে, কিন্তু নির্ভর করবে কোন ঘরের অধিপতি বৃহস্পতি অবস্থান করছে। আপনার কর্কট লগ্ন ধরে নিলাম, বৃহস্পতি ষষ্ঠপতি নবমপতি হয়ে তুলাতে অবস্থান করছে, তাহলে নবমপতি চতুর্থ অবস্থান ভালো, শুভ, পারিবারিক সূত্রে লাভ কোনো রকম দিতে পারে, ভাগ্য উন্নতি দিতে পারে পারিবারিক সূত্র থেকে, সেক্ষেত্রে কিন্তু অতটা খারাপ প্রভাব দেবে না। আবার ষষ্ঠ ঘরের অধিপতি এখানে অবস্থান করলে কিছু ক্ষেত্রে পরিবারে অশান্তি বাতাবরণ কিন্তু দিতে পারে বৃহস্পতি। সুতরাং ভালো মন্দ মিশিয়ে কিন্তু রেজাল্ট নির্ভর করবে। প্রথমে দেখতে হবে কোন ঘরের অধিপতি বৃহস্পতি অবস্থান করছে। এরপর বৃশ্চিক রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে, বৃশ্চিক কালপুরুষের অষ্টম ভাব, জড়তত্ত্বের রাশি, মঙ্গল কেতুর এনার্জি এখানে আছে। বৃহস্পতি এখানে অবস্থান করে আধ্যাত্মিক মনোভাবাপন্ন ব্যক্তি বা মহিলা হয় সাধারণত। এদের জীবনে একাধিক সংগ্রাম, স্ট্রাগল, সুখের ক্ষেত্রে ট্রান্সফরমেশান, জীবনের সন্তানকে নিয়ে ঘিরে ট্রান্সফরমেশান, এডুকেশানকে ঘিরে ট্রান্সফরমেশান, বা এডুকেশান অনেক ক্ষেত্রে ব্রেক হতে দেখা যায়, বা এডুকেশান স্ট্রিম পরিবর্তন করতে দেখা যায়, এগুলো কিন্তু দেখতে পাবেন। কিন্তু এরা শাস্ত্রে অনেক ক্ষেত্রে পাণ্ডিত্য অর্জন করে, যে কোনো রকম গোপন বিদ্যা, গূঢ়বিদ্যা অর্জন করার জন্য এটা ভালো কম্বিনেশন বৃহস্পতি। এখানে কিন্তু বৃহস্পতি পেটের রোগ দিতে পারে আপনাকে, কোনো রকম লিভার সংক্রান্ত, আইবিএস সংক্রান্ত, আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম, এটা বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত এই রোগটা, বিশেষ করে ইন্টেস্টাইনের, লার্জ ইন্টেস্টাইনের প্রবলেম, এটা কিন্তু বৃহস্পতি বৃশ্চিকে দেয়। অষ্টমে অবস্থান করলেও দেয়, বা বৃশ্চিক রাশিতে অবস্থান করলেও কিন্তু দিতে পারে। এখানে বৃহস্পতি যদি কেতুকে দ্বারা যুক্ত হয়, এরা কিন্তু আধ্যাত্মিক জীবনে যথেষ্ট সুনাম বৃদ্ধি করতে পারে, বা আধ্যাত্মিক জ্ঞান এদের মধ্যে ভালো থাকে, যে কোনো শাস্ত্রে এরা পাণ্ডিত্য অর্জন করতে পারে। কিন্তু বৃহস্পতি যে ঘরের অধিপতি এখানে অবস্থান করবে, সেই ঘর সংক্রান্ত বিষয়ে একাধিক পরিবর্তন জীবনে কিন্তু দেখতে পাবেন। ধরুন আপনার বৃশ্চিক লগ্ন, আপনার দ্বিতীয় ঘরের অধিপতি এখানে, তাহলে অর্থের ক্ষেত্রে আপনার পরিবর্তন, পারিবারের ক্ষেত্রে এখানে পরিবর্তন কিন্তু দেখতে পাবেন বারবার। এরকম যে ঘরের অধিপতি বৃশ্চিকে অবস্থান করবে, সেই ঘর সংক্রান্ত বিষয়ে পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে আসবে, এবং এটাকে মানতে শিখতে হবে। এরপর বৃহস্পতি যদি ধনুরাশিতে অবস্থান করে, ধনুরাশি বৃহস্পতির নিজের মূল ত্রিকোণ রাশি, কিন্তু আপনাকে প্রচণ্ড নিজের ট্র্যাডিশানকে ফলো করে, ধর্মকে ফলো করে চলতে হবে, তবেই এখানে বৃহস্পতি শুভ পরিণাম প্রদান করবে।
মিলিয়ে দেখবেন যাদের আছে। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা বলে থাকি ধনুরাশিতে বৃহস্পতি অবস্থান করা শুভ, অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। যে ঘরের অধিপতি হয়ে বৃহস্পতি এখানে অবস্থান করুক সে শুভ পরিণামই প্রদান করে, কিন্তু তাকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় নীতি পরায়ণতা মেনটেন করে চলতে হয়। সেটা এডুকেশনের ক্ষেত্রে বলুন, ধর্মের ক্ষেত্রে বলুন, জীবনের পরিবারের ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রে। তবেই বৃহস্পতি এখানে ভালো শুভ পরিণাম দিয়ে থাকে। এরা ধর্ম পালনের জন্য যেমন ভালো, এরা ধার্মিক মনোভাবাপন্নের এমনিই হয়, গোল ওরিয়েন্টেড পিপল হয়। সেটা এডুকেশনের ক্ষেত্রে বা জীবনের কর্মের ক্ষেত্রে বলুন, এদের একটা লক্ষ্য থাকে। এদের আধ্যাত্মিকতাও ভালো হয়, মন মানসিকতাও ভালো হয়, কিন্তু অনেক ক্ষেত্রে একটু রাগ জেদের মাত্রাটা থাকতে পারে, অনেক ক্ষেত্রে রাগই হয়। সেটা রাশির নেচারের কারণে, বৃহস্পতির জন্য নয়। বৃহস্পতি এখানে অবস্থান করলে, যদি বৃহস্পতি এখানে কেতুর নক্ষত্রে অবস্থান করে, এরাও কিন্তু ভীষণভাবে আধ্যাত্মিক হয় এবং কোনো রকম বিদ্যা অর্জনের ক্ষেত্রে বা কোনো রকম গোপন বিদ্যা অর্জনের ক্ষেত্রে এটা ভালো কম্বিনেশন। কেতুর নক্ষত্রে অবস্থান করলে অনেক ক্ষেত্রে এডুকেশানে ব্রেক দেখতে পাবেন। যদি বৃহস্পতি এখানে অবস্থান করে পঞ্চম ঘরে কেতুর নক্ষত্রে, সেখানে কিন্তু এই সমস্যা দিতে পারে, বা সন্তান আসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমস্যা দিয়ে থাকে। সিংহ লগ্ন, বৃহস্পতি অবস্থান করছে এখানে মূলাতে, অনেক ক্ষেত্রে এই সমস্যা দিতে পারে। বৃহস্পতি যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করে, মাফ করবেন, পূর্বাষাঢ়া নক্ষত্রে যদি অবস্থান করে শুক্রের নক্ষত্রে, সেক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত ক্রিয়েটিভ পিপল হয়। এরা যে কোনো বিষয়ে এদের কিন্তু দক্ষতা থাকতে পারে, সেটা আর্টিস্টিক হতে পারে বা যে কোনো বিষয়ে বৃহস্পতি কিন্তু দক্ষতা দিতে পারে এখানে। এটা আর্থিক সুখ ভোগের জন্য কিন্তু ভালো কম্বিনেশন। সুতরাং বৃহস্পতি ধনুরাশিতে অবস্থান করলে এরা সাধারণভাবে লাকি হয়, এরা ধার্মিক হয়, এরা আধ্যাত্মিক মনোভাবাপন্ন হয়, এরা ভদ্র সভ্য, এই ব্যাপারগুলো এদের মধ্যে থাকে সাধারণত, যদি পাপ প্রভাবযুক্ত না হয় বৃহস্পতি। এগুলো সবই আলোচনা করছি বৃহস্পতির একলা অবস্থান বা শুভ প্রভাবে যদি বৃহস্পতি থাকে। বৃহস্পতি এখানে অশুভ হয়ে গেলে এই পরিণাম অনেক ক্ষেত্রে কিন্তু কমে যাবে। যে শুভ পরিণাম যেটা আমরা আশা করব সেটা কিন্তু অনেকটা দেখতে পাবেন সেখানে সমস্যা তৈরি হচ্ছে, বা সেই পরিমাণ আশানুরূপ রেজাল্ট কিন্তু আপনি না পেতে পারেন। এবার বৃহস্পতি যদি মকর রাশিতে অবস্থান করে, মকর রাশিতে বৃহস্পতি অবস্থান করলে যেটা সবথেকে সমস্যাদায়ক হয়, বৃহস্পতি বুঝতে পারে না যে আমার কি করা উচিত। প্রথম হচ্ছে ডিসিশন মেকিং এবিলিটিতে সমস্যা আসে। কালপুরুষের দশম ভাব, অর্থ ত্রিকোণের শেষ ঘর, বৃহস্পতি এখানে সাধারণত অবস্থান করলে দেখবেন মানুষ এদের থেকে সুযোগ নিয়ে থাকে, মানুষ এদেরকে ইউজ করে নেয়। একাধিক প্রচেষ্টার পর জীবনে অগ্রগতি হয়তো দেখতে পাবেন। এদের এফর্ট অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়, জীবনে একাধিক এফর্ট দেয়, ফেলিওরের মাত্রা হয়তো বেশি থাকতে পারে। বৃহস্পতি যদি এখানে অবস্থান করে, এদের সব থেকে আগে মানুষের সাথে মানুষকে না বলতে শেখা, প্রতিবাদী চরিত্র হতে হয়। এখানে যদি মঙ্গল সূর্য এদেরকে সাপোর্ট করে, তখন বৃহস্পতি এখানে শুভ পরিণাম দিতে পারে। বৃহস্পতি যদি মকর রাশিতে অবস্থান করে, বৃহস্পতির মকর রাশির এনার্জির সাথে বৃহস্পতির এনার্জিকে ম্যাচ করাতে সমস্যা হয়ে যায়। জীবনে একাধিক সংগ্রামের মাত্রা কিন্তু বাড়িয়ে দেয়, এরা কনফিউজ থাকে জীবনে কোনটা করা উচিত, কোনটা করব, কোনটা করব না। এই দ্বিধাদ্বন্দ্ব কিন্তু জীবনের ক্ষেত্রে, সেটা কর্মের ক্ষেত্রে হতে পারে, জীবনের একাধিক বিষয়ের ক্ষেত্রে হতে পারে, জীবনে কনফিউশন ক্রিয়েট করে দেয়। সঠিক সিদ্ধান্তের অভাব কিন্তু বৃহস্পতি এখানে দিয়ে থাকে। কিন্তু বৃহস্পতির যদি এখানে নিজভঙ্গ হয়, নিজভঙ্গ কী করে অন্য একদিন বলবো। ধরুন এখানে মঙ্গল অবস্থান করছে বৃহস্পতির সাথে, বা মঙ্গল দেখছে, শনি দেখছে, শনি একসাথে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অতটা খারাপ প্রভাব দেবে না। বরঞ্চ প্রাথমিক পর্যায়ে স্ট্রাগলের পর জীবনে একটা সময়ের পর গিয়ে এরা যথেষ্ট পরিণত বা উন্নত হতে পারে, জীবনে উন্নতি করতে পারে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দিতে পারে, সুখপ্রাপ্তির, তখন দেখবেন সুখপ্রাপ্তির জন্য এটা ভালো কম্বিনেশান। নির্ভর করবে বৃহস্পতি এখানে কার প্রভাবে আছে, সেটা অত্যন্ত জরুরি। এরপর যদি কুম্ভ রাশিতে বৃহস্পতি অবস্থান করে, কুম্ভ রাশিতে বৃহস্পতি অবস্থান করলে নিজ ক্ষেত্র থেকে পার হয়ে ঠিক জাস্ট তার পরবর্তী ঘরে গিয়ে অবস্থান করছে কুম্ভ রাশি, মকরের ঠিক পরের ঘর, কাম ত্রিকোণের শেষ ঘর। বৃহস্পতি এখানে অবস্থান করলে এদেরও জীবনে স্ট্রাগল সংগ্রাম একাধিক থাকতে পারে। শনি রাশিতে বৃহস্পতি অবস্থান করলে জীবনে স্ট্রাগলের মাত্রা বেশি থাকে সাধারণভাবে, কিন্তু এরা প্রচণ্ড সংগ্রামী মনোভাবাপন্নের হয়, প্রচণ্ড।
দেখবেন যাদের আছে বৃহস্পতি কুম্ভ রাশিতে, এরা কিন্তু জীবনে একাধিক স্ট্রাগল সংগ্রাম করে নিজের অধিকার ঠিক আদায় করে নেয়। বৃহস্পতি কিন্তু এটা দিতে পারে। বৃহস্পতি এখানে অবস্থান করলে দেখবেন কালপুরুষের এটা একাদশ ঘর, লাভপ্রাপ্ত দেয়, কিন্তু জীবনের স্ট্রাগলের পর, সংগ্রামের পর গিয়ে যারা জীবনে একটা স্টেজের পর গিয়ে জীবনে এরা সফলতা অর্জন করে, সমস্ত সুখ এরা অর্জন করে থাকে, সমস্ত সুখ, কিন্তু প্রাথমিক পর্যায়ে একাধিক স্ট্রাগল দেয় বৃহস্পতি এখানে। যে ঘরেরই অধিপতি হয়ে অবস্থান করবে সেই ঘর সংক্রান্ত বিষয়ে স্ট্রাগল সংগ্রাম কিন্তু দেবে কুম্ভ রাশিতে অবস্থান করলে। কুম্ভ রাশিতে অবস্থান করলে বৃহস্পতি যদি ধরুন লগ্নপতি হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করছে, ধরুন আপনার হয়তো ধনু লগ্ন, সেখানে কুম্ভ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে ধরে নিলাম, সেক্ষেত্রে কিন্তু এদের জীবনে স্ট্রাগলের মাত্রাটা বেশি থাকে, সংগ্রামের মাত্রাটা বেশি থাকে, জীবনে একাধিক প্রচেষ্টার পর গিয়ে এরা সফলতা অর্জন করে থাকে। এদেরও এডুকেশন ক্ষেত্রে আশানুরূপ এডুকেশন ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে, বা যে যে চিন্তাধারা নিয়ে এরা শিক্ষাক্ষেত্রে ভর্তি হয় বা এডুকেশন অর্জন করতে চিন্তা করে, সেখান থেকে কিন্তু ডিটাচ হতে পারে, বা সেটা না হলো না, অন্য একটা এডুকেশান কিন্তু গ্রহণ করলো, এরম কিন্তু একটা সিচুয়েশান তৈরি হতে পারে বৃহস্পতি কুম্ভ রাশিতে অনেক ক্ষেত্রে, বিশেষ করে যদি রাহুল নক্ষত্র অবস্থান করে শতবিশাতে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি যদি অবস্থান করে, এরা প্রচণ্ড আধ্যাত্মিক মনোভাবাপন্নের হয়, এরা ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি এখানে অবস্থান করে। এদের আধ্যাত্মিক প্রাথমিক পর্যায়ে এদের জীবনে পরিবারের ক্ষেত্রে বলুন, জীবনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে বলুন, স্ট্রাগল থাকলেও এদের কিন্তু বিস্তার অবশ্যই থাকবে একটা সময়ের পর। এরা এই ব্যাপারে দক্ষ হতে পারে, অ্যাস্ট্রোলজি বলুন, তন্ত্র বলুন, বা কোনো রকম যে শাস্ত্র অধ্যয়ন, সেক্ষেত্রে কিন্তু এরা পাণ্ডিত্য অর্জন করতে পারে যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে। শতবিশা নক্ষত্রে অবস্থান করলে কিছু ক্ষেত্রে ট্রাভেল দিয়ে থাকে বৃহস্পতি এখানে, কিন্তু রাহুল নক্ষত্রে বৃহস্পতির প্রভাব সাধারণত শুভ নয়, এদেরও জীবনে একাধিক সংগ্রাম জড়িয়ে থাকে, কিন্তু এটা ফেমাস হওয়ার জন্য ভালো। যদি দশমপতি হয়ে বৃহস্পতি এখানে অবস্থান করে শতবিশা নক্ষত্র নির্ধারণ করে আপনার কোনো রকম ফেমাস জগৎ, ক্রিয়েটিভ জগৎ, সোশ্যাল ওয়ার্ল্ড, সিনেমা ওয়ার্ল্ড। এখানে কিন্তু যদি বৃহস্পতি ধরুন আপনার মিথুন লগ্ন, আপনার মীন রাশির অধিপতি বৃহস্পতি দশমপতি হয়ে নবমে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু এটা এই ধরনের সিচুয়েশান ক্রিয়েট হতে পারে। বৃহস্পতি এখানে আপনাকে ফেমাস বানাতে পারে যদি শতবিশা নক্ষত্রে অবস্থান করে, কিন্তু একাধিক স্ট্রাগল সংগ্রামের পর এটা কিন্তু দিয়ে থাকে। কুম্ভ রাশিতে অবস্থান করলে বৃহস্পতি এখানে থাকলে যে ঘর সংক্রান্ত বিষয় এখানে থাকবে বৃহস্পতি, মানে যে ভাবের অধিপতি এখানে অবস্থান করবে সেই ঘর সংক্রান্ত বিষয় আপনাকে স্ট্রাগল সংগ্রাম বাড়াবে। এরপর যদি মীন রাশিতে বৃহস্পতি অবস্থান করে, মীন রাশিতে বৃহস্পতি অবস্থান করা সাধারণত শুভ, জলতত্ত্বের রাশি, এরা জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়, আধ্যাত্মিক মনোভাবাপন্নের হয়। বৃহস্পতি এখানে যদি শুভভাবে অবস্থান করে তাহলে এদের মধ্যে একাধিক নলেজ, জ্ঞান এগুলো কিন্তু থাকতে পারে। এরা সাধারণত ভদ্র, সভ্য, ট্র্যাডিশনকে ফলো করে চলা, এই ব্যাপারগুলো কিন্তু এখানে বৃহস্পতি দিতে পারে। বৃহস্পতি এখানে অবস্থান করলে অনেক ক্ষেত্রে এডুকেশানে ব্রেক দিতে পারে, তার কারণ হচ্ছে রাশির কারকতার কারণে। যদি বৃহস্পতি এখানে বিশেষভাবে পাপ প্রভাবযুক্ত হয়, বা যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্র অধিপতি যদি একটু খারাপভাবে অবস্থান করে, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো দেখতে পাবেন। হয়তো মাধ্যমিক অবধি, উচ্চ মাধ্যমিক অবধি হয়তো আর্টস নিয়ে পড়লো, তারপর হয়তো কমার্স নিল, বা সায়েন্স নিয়ে পড়লো, তারপর এই রকম স্ট্রিম চেঞ্জের একটা ব্যাপার কিন্তু বৃহস্পতি দিতে পারে যদি পঞ্চম ঘরে বৃহস্পতি এখানে অবস্থান করে, বা পঞ্চমপতি হয়ে এখানে বৃহস্পতি অবস্থান করে। বুধের নক্ষত্রে যদি বৃহস্পতি অবস্থান করে এখানে, এটা অত্যন্ত শুভ। এরা বুদ্ধিমত্তা যথেষ্ট ভালো থাকে, বুদ্ধিমান হয় বা বুদ্ধিমতী হয়। অনেক ক্ষেত্রে এদের মধ্যে জীবনে দেখবেন বৃহস্পতি যদি এখানে অবস্থান করে, অনেক ক্ষেত্রে ভালো টিচার, অ্যাডভাইজার দেখতে পাবেন যদি মীন রাশিতে বৃহস্পতি অবস্থান করে। এর সাথে যদি দশম কানেক্ট হয়ে যায়, দশম ভাব কোনো রকমভাবে যুক্ত হয়, পঞ্চম ভাব যুক্ত হয়, তাহলে এই ব্যাপারগুলো অবশ্যই দেখতে পাবেন। বৃহস্পতি এখানে ভালো জ্ঞানী ব্যক্তি বানাতে পারে মানুষকে, শুভচিন্তক হয় বা সুচিন্তক যেটাকে আমরা বলি, শুভ চিন্তা করা ব্যক্তি কিন্তু বৃহস্পতি এখানে হতে পারে। সুতরাং কোন ভাবের অধিপতি বৃহস্পতি কোন রাশিতে অবস্থান করছে এটা জানা অত্যন্ত জরুরি বিষয়, তবেই আপনি প্রকৃত রেজাল্টটা বুঝতে পারবেন। ভাব, এর সাথে যদি ভাবকে কানেক্ট করা হয়, কোন ঘরের অধিপতি বৃহস্পতি, আপনার লগ্ন অনুসারে কোন ঘরের অধিপতি হয়ে বৃহস্পতি যে রাশিগুলো উল্লেখ করলাম সেখানে অবস্থান করছে, সেই সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলো বললাম বা যে শুভ দিকগুলো বললাম, সেই ব্যাপারগুলো কিন্তু ঘটতে দেখতে পাবেন।
সাধারণভাবে বৃহস্পতির শুভ পরিণাম পেতে গেলে আপনাকে আধ্যাত্মিক মনোভাবাপন্ন নিয়ে আসতে হবে, আপনাকে মানসিকভাবে স্বচ্ছ হতে হবে, গুরু সেবা করতে হবে। যদি বৃহস্পতির শুভ পরিণাম আমাকে পেতে হয় জীবনে, যে ঘরেই বৃহস্পতি অবস্থান করুক, ডেফিনেটলি বৃহস্পতি ভালো প্রভাব দেবে। আপনি যদি নিজের ধর্মকে সঠিকভাবে মেনে চলেন, নিজের ধর্ম বলতে শুধু আধ্যাত্মিক ধর্ম না, নিজের যা ধর্ম, আপনার জীবনের ক্ষেত্রে যে ধর্মগুলো পালন করা উচিত সেগুলো যদি আপনি সঠিকভাবে মেনে চলেন, বৃহস্পতি নিঃসম্ভবভাবে ভালো প্রভাব দেবে। সুতরাং আপনি আপনার বৃহস্পতিকে ঠিক করতে আগে নিজের ন্যায়নীতি পরায়ণতাটাকে মেনটেন করে চলুন, আর জীবনের ক্ষেত্রে ধর্মকে পালন করে চলুন, তাহলে দেখবেন বৃহস্পতি আপনাকে যথেষ্ট শুভ প্রভাব দিচ্ছে। আজকের জন্য ধন্যবাদ। নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের জন্য নমস্কার।